আমি এটা কারেন্টে ব্যবহার করছি আর কি, অ্যাডাপ্টারের মাধ্যমে কারেন্টে ব্যবহার করছেন। তারপর এই পাইপ দিয়া ডিপ ইরিগেশন সিস্টেম বলে এটারে। আচ্ছা, ওই সিস্টেম মতন আমার ওই বাগানে আমি মানে পানি দিচ্ছি আর কি। আর যত সারটা যা আছে সব এটা দিয়ে আসে। 15 দিন বয়সে একটা সার, ওই 25 দিন বয়সে একটা সার। এখন গাছের ফলের সাইজটা অনেক সুন্দর, অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। হলো এই যে কোকোপিট, এই কোকোপিটটা শুধুই না, মানে এতে কোনো মিক্স নাই, শুধু দানাদার বীজ প্রথম মিশাইছি। এরপরে আমি 10 টাকা করে একটা ভাইয়ের কাছ থেকে আমি আনছি। 10 টাকা ফল ম্যাচিউরড, আমি এটা সফলতা অর্জন করছি সব দিক দিয়ে। যে ফল টল সব প্রত্যেকটা গাছের থেকে, গত ইয়ের থেকেও আমি একটা গাছ থেকে আধা কেজি করে নামাইছি, প্রথম কাটছি, আজকে আবার কাটবো আধা কেজি করে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দূরে কিংবা কাছে, গ্রাম কিংবা শহরে, দেশ কিংবা বিদেশে, যে যেখান থেকে আজকে এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমিন এগ্রো এবং আমিন ব্লগের পক্ষ থেকে স্বাগতম। দর্শক, আমি এই মুহূর্তে আছি গাজীপুর জেলা কাপাসিয়া থানা টুক ইউনিয়নের বীর উজুলি বাজারের সংলগ্নে গড়ে উঠেছে আধুনিক কৃষি খামার, যেটি রেজাউল ভাইয়ের তত্ত্বাবধানে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত রানিং আছে। এবং এখানে আধুনিক চাষ, রেজাউল ভাই আধুনিক চাষ করেছেন, সেটা হচ্ছে ঝুলন্ত চাষ যেটাকে বলা হয়। আমরা এর আগে এটা প্রতিবেদন করেছিলাম, আমরা অনেকে অনেক মন্তব্য করেছেন যেটাকে কিভাবে করে বা কি কি উপাদান ব্যবহার করছে, এটাতে কি কি সার ব্যবহার করছে বা পানির সেচের ব্যবস্থাটা কিভাবে করছেন, সকল বিষয়ে আজকে রেজাউল ভাইয়ের কাছ থেকে আমরা জানতে চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আমাদের সাথেই থাকুন। আমরা এখন রেজাউল ভাইয়ের সাথে সরাসরি কথা বলবো। আসসালামু আলাইকুম, রেজাউল ভাই কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। জি ভাই, আপনার এর আগে তো আপনার একটা প্রতিবেদন করেছিলাম আমরা, অনেকেই অনেক বিষয় জানতে চাইছে। তো আমরা আপনার এই ঝুলন্ত চাষ সম্পর্কে জানতে চাইতেছি যে এটা আপনি শুরু করছেন প্রথম থেকে, যদি আপনি এখন পর্যন্ত কি কি ব্যবহার করছেন বা কিভাবে করছেন বা এখানে কি কি উপাদান ব্যবহার করছেন সকল কিছু যদি বলেন। এটা তো কোনো মাটি ব্যবহার করেননি, আপনি সম্পূর্ণ মাটির উপরে থেকে হচ্ছে চাষ করছেন এবং এটা সেচ ব্যবস্থাটাও খুবই আধুনিকভাবে আপনি সিস্টেম করেছেন। বা সকল বিষয় যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে বলতেন। এটা হলো আমার সার ব্যবস্থাপনা। এটা যেহেতু ছোট পরিসরে করছি, সেজন্য আমি একটা বালতিতে সমস্ত সার, বিভিন্ন ধরনের যে সারগুলো দিয়ে আমি সবগুলো এই পানিতে আমি মিশ্রিত করছি। করার পরে ওই আমার জেডি মোটর আছে, এটা দিয়ে আমি এই দিক দিয়ে আমার, এটা তো সোলার মোটর। হ্যাঁ, সোলার মোটরই আমি এটা কারেন্টে ব্যবহার করছি আর কি, অ্যাডাপ্টারের মাধ্যমে কারেন্টে ব্যবহার করছি। তারপর এই পাইপ দিয়া ডিপ ইরিগেশন সিস্টেম বলে এটারে। আচ্ছা, ওই সিস্টেম মতন আমার ওই বাগানে আমি মানে পানি দিচ্ছি আর কি। আর যত সারটা যা আছে সব এটা দিয়ে আসে, এটাতে মিক্স করে দেন, এখান থেকে পরে হচ্ছে আপনার এই পাইপের মাধ্যমে পুরো পাইপের মাধ্যমে চলে এইলো। এদিক দিয়ে আমার এই পানিটা এই যে গাছের গোড়ায়, এই যে শশা গাছের গোড়ায় গোড়ায় আমার এই ছোট্ট একটা পাইপ দেওয়া, এই এতে ফোঁটা 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 পানি আসে। আমি প্রতিদিন সকালে 10 মিনিট, বিকেলে 10 মিনিট আমি টাইমলি সারটা দিচ্ছি আর কি। যেমন 15 দিন বয়সে একটা সার, ওই 25 দিন বয়সে একটা সার। এখন গাছের বয়স 35 দিন। এখন আমার গাছে চলতেছে হলো টিএসপি, তারপর হলো জিঙ্ক, বোরন, এই কয়েকটা সারই মিশ্রিত করে আমি এখন চলতেছে এটা। যেহেতু আমার গাছে ফল আছে, ফল হচ্ছে, ফল ম্যাচিউরড, আমি এটা সফলতা অর্জন করছি সব দিক দিয়ে। যে ফল টল সব প্রত্যেকটা গাছের থেকে, গত ইয়ের থেকেও আমি একটা গাছ থেকে আধা কেজি করে নামাইছি, প্রথম কাটছি, আজকে আবার কাটবো আধা কেজি করে। তা আশা করি যে প্রত্যেকটা গাছের থেকে আমার 2 থেকে 2.5 কেজি 3 কেজি ফলন দেবে আর কি। যে পজিশনে ফলনগুলো আছে, এই ফলের সাইজটা অনেক সুন্দর, অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। এটা ঝুলন্ত চাষ হিসাবে খুবই সুন্দর হয়েছে। জি ভাই, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে ভাই। তো ভাই, আপনি যদি মানে এই যে ব্যাগের মাধ্যমে যে আপনি করছেন, এটা যদি খরচটা বলতেন যে এটা কেমন টাকা খরচ হয়েছে বা কি কি ব্যবহার করছেন। আমাদের দিকে এটা সিস্টেম হলো এই যে কোকোপিট। এই কোকোপিটটা শুধুই না, মানে এতে কোনো মিক্স নাই, শুধু দানাদার বীজ প্রথম মিশাইছি, এরপরে সবই পাইপের মাধ্যমে আসতেছে। প্রতি বস্তা 350 টাকা একটা খাদ্যর বস্তা। কত কেজি থাকে? 5 থেকে 6 কেজি। আবার এটা একবার শুকনাটা আর কি, যখন আবার ভিজাই তখন আবার 20-30 কেজি হয়ে যায়। আচ্ছা আচ্ছা, 5-6 কেজি, এটা 20-30 কেজি হয়ে যায় পানি খাওয়ার পরে 20-30 হয়ে যায়। কিন্তু প্রত্যেকটা ব্যাগ ওই 3 থেকে 3.5 কেজি ওজন হবে আর কি।
আর প্রথম অবস্থা যখন শুধু নারিকেলের চোবড়া দেই তখন আধা কেজি পরিমাণ হবে, আধা কেজি বা 400 গ্রাম এরকম হয় আর কি। যখন পানি টানি আমি সবকিছু মিশ্রিত করি তখন কিন্তু এটাতে তার মানে এক বস্তা কোকোপিট দিয়ে কয়টা ব্যাগ হবে? 130টা ব্যাগ করছি। 130টা ব্যাগ আপনি করছেন 11 বস্তা দিয়ে? 11 বস্তা দিয়ে আমি তাহলে এক বস্তা কত করে কিনছিলেন বলছিলেন? 350 টাকা। 350 টাকা। এই পলি ব্যাগ গুলো কত করে কিনছেন? এই পলি ব্যাগ গুলো আমি 10 টাকা করে একটা ভাইয়ের কাছ থেকে আমি আনছি। 10 টাকা করে 10 টাকা করে বিক্রি করে। এটা আবার 2 বছর চলে, এই ব্যাগটা কিন্তু 2 বছর যাবে, 2 বছর পরে আবার, আর এটা 5-7 বছর অনায়াসে যাবে, তারপরে কোনো খরচ নাই। মূলত হচ্ছে 5-7 বছর ব্যবহার করতে পারবে, 5-7 বছর ব্যবহার করতে পারবে। এটাই আবার রিপিট করে আবার ওটা একটা পাত্রতে রাখা শিকড় গুলো আওলা একদিন একটু রোদ্রে খাওয়া আবার সেই জায়গায় আবার ঘুরে। এটাই কিন্তু ঝুলন্ত চাষের সিস্টেমটা, কারণ বারবার খরচ লাগবে না প্রথম অবস্থায়। তাহলে ভাই যদি একটু ছোট করে যদি বলতেন যে আপনার এখন পর্যন্ত কয় টাকা খরচ হয়েছে, একটা আনুমানিক যদি বলতেন। আনুমানিক বলতে আমি তো প্রথম অবস্থা এখানে যা লাগতেছে তাই এতটা হিসাব করছি না। আমার কথা হলো এটা আমার সফলতা অর্জন করতে হবে, আচ্ছা তাইলে মূল কথা আর কি। তার মানে এখন আপনি আশা করতেছেন পার গাছে হচ্ছে 2 থেকে 3 কেজি করে শসা পাবেন? 3 কেজি শসা পাবো, জি ইনশাআল্লাহ আশা করি আমরাও পাবেন। কারণ হচ্ছে গাছের শসার সাইজও খুবই সুন্দর, খুবই সুন্দর হয়েছে। তারপর হচ্ছে শসা মাশাআল্লাহ ভালো আসছে সব দিক দিয়েই। আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। জি, দর্শকরা যদি এইভাবে মানে নিচু এলাকার জন্য আমি সবচেয়ে বেশি এটার গুরুত্ব দিচ্ছি। যাদের নিচু এলাকা ওদের জন্য যেহেতু বুড়ো জমি, শাল জমি যেগুলোতে মনে করেন যে চাষাবাদ তরকারি করা যায় না, এই কোকোপিটের মাধ্যমে ঝুলন্ত পদ্ধতিতে এই চাষটা যদি করে আশা করি কৃষক লাভবান হবে। শুধু একবারই খরচ, তারপর সামান্য কিছু দেখা যায় যে আপনার 1 বিঘাতে যদি 15 কেজি সার লাগে, ওখানে আপনি 2 থেকে 3 কেজি সারেই হয়ে যাবে। এটা হলো এই ঝুলন্ত চাষের মানে একটু উপকারিতা। প্রথমবার খরচ, পরে আর খরচ হবেও না। জি, অসংখ্য ধন্যবাদ রেজাউল ভাই আমাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্য এবং আমাদেরকে আপনার মূল্যবান সময় দেখছেন। ফেসবুক থেকে যারা দেখছেন তারা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন।